সরস্বতী পুজো সামনেই এসেই গেছে। সরস্বতী পুজো রাত পোহালেই সরস্বতী পুজো। তো আমি প্রত্যেককে বলছি, সরস্বতী পুজোর সময় সরস্বতী কবচ অথবা নীল সরস্বতী কবচ তৈরি করা হয়ে থাকে। এটা যদি তোমরা ধারণ করতে পারো তো পড়াশোনার ক্ষেত্রে খুব উন্নতি হবে। যে সমস্ত বাচ্চা পড়াশোনা করতে চায় না, যাদের জন্য খুব ভালো। এবং এই সরস্বতী, এই যে বাগদেবীর আরাধনার যে বসন্ত পঞ্চমীর তিথি, এই তিথি চলে যাওয়ার পরেও প্রত্যেক মাসে যে অমাবস্যা হয়, সেই অমাবস্যায় নীল সরস্বতী কবচ বা সরস্বতী কবচ তৈরি করা হয়। এছাড়া আরেকটা ভালো তিথি রয়েছে কৌশিকী অমাবস্যা। সেই সময় তারা মাকে নীল সরস্বতী হিসাবে পুজো করা হয়। সেই সময়ও যদি নীল সরস্বতী কবচ তোমরা ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব উপকার পাবে। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখো এবং পারলে তোমরা পড়ো। যাদের বাচ্চা পড়াশোনা করতে চায় না তাদের জন্য খুব উপকার।